শুভেন্দুরগড় রামনগরের সমবায় সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার শ্যামপুর বাসুলি বিদ্যাভবনে উত্তর কচুয়া শীতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হলো। সেই নির্বাচনে ৬৫টি আসনের মধ্যে ৫৪টিতে জয়লাভ করল রাজ্যের শাসক দল তথা তৃণমূল। বাকি ১১টি আসন পায় বিজেপি। বিজেপি পরিচালিত বাদলপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় দুই শিবিরে সকাল থেকেই ছিল টানটান উত্তেজনা। ভোট প্রক্রিয়া পরিদর্শনে আসে স্থানীয় বিধায়ক অখিল গিরি। এই নির্বাচন প্রক্রিয়ায় শাসক সমর্থিত ৬৫ জন প্রতিনিধি প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং বিরোধী অর্থাৎ বিজেপি সমর্থিত ৬২ জন প্রতিনিধি প্রতিদ্বন্দ্বী করেছে। শাসক দলের ৩টি আসনের প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল আগেই। প্রতিনিধি নির্বাচনের শুরু থেকেই রামনগর থানার ওসি বুদ্ধদেব মালের নেতৃত্বে সকাল থেকেই পুরো এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। নির্বাচন শেষে কার্যত সবুজ ঝড় উঠল। জয়লাভ করা শাসক দলের কর্মীরা সবুজ আবির উড়িয়ে বিজয় উৎসবে মেতে ওঠে। কলকাতা হাইকোর্টের অর্ডার, যারা বিজেপি সমর্থিত ডেলিগেটরা কেস করতে গেছিল এই ভোটটাকে বানচাল করবার জন্য, এবং কেসের যে হিয়ারিং গতকাল হয়েছে সেখানে ৫০,০০০ টাকা ওরা জরিমানা দিয়েছে। কেসকে কি বলবো, হাইকোর্টকে বোকা বানানোর জন্য, ভুল তথ্য পরিবেশন করার জন্য তাদের নোংরামটা দেখুন। একটা ভোটের নির্বাচন হচ্ছে, সেখানে ভুল তথ্য পরিবেশন হচ্ছে। সেই ভুল তথ্য যখন জয় হলো, আমি কালকেই বলেছিলাম যে ভগবান আছে এবং জয় জগন্নাথ বলছে যে পুরো ক্লিন সুইপ। ৬৫টার মধ্যে ৫৫টা আমরা জিতেছি, ৫৪টা হয়েছে, একটা চলছে তো ৫৪টা ক্লিন সুইপ। এর মধ্যে আমাদের গ্রাম পঞ্চায়েত ভোটে আমরা পিছিয়ে ছিলাম, আমাদের নিজেদের কারণে আমরা পঞ্চায়েত হারিয়েছিলাম। এই পঞ্চায়েত ভোটের পরে তিনটা সমবায় সমিতি ভোট হলো এই বাদলপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। সেই তিনটা গ্রাম পঞ্চায়েতে আমরা ব্যাপকভাবে ওয়ান থার্ড বেশি পরিমাণে সংখ্যাংশ পেয়ে আমরা গঠন করতে পেরেছি। স্থানীয় বিজেপির বাদলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশিস গিরি জানিয়েছেন, একটা সমবায় সমিতি জিতে তৃণমূল কিছু করতে পারবে না। আগামী ২৬-এর রামনগর বিধানসভায় বিজেপি জিতবে। তো এটা আমাদের লড়াই। এর আগে লড়াই ছিল সিপিএম এর সাথে তৃণমূলের। তো প্রথমবার আমরা বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আজকে আমরা সমস্ত রকম মানুষের আশীর্বাদ যতটুকু আমরা পেয়েছি, এবং এখান থেকে আমরা আরো আগামী দিনে সংগঠনটাকে বাড়ানোর চেষ্টা করবো এবং প্রতিদ্বন্দ্বিতার জন্য আরো সম্পূর্ণভাবে সহযোগিতার জন্য আমরা আপামর জনগণের কাছে আমরা এই আবেদন রাখবো। যিনারা আমাদেরকে আশীর্বাদ করেছেন ওনাদের কাছে আমরা নতমস্তকে আমরা প্রণাম জানাই। এবং এই সোসাইটি নির্বাচন অ্যাকচুয়ালি ছিল তৃণমূলের দখলে 10 বছর ধরে, তার আগে ছিল সিপিএম এর। তাই আমাদের বিজেপির তরফ থেকে কোনো রকম ভাবে আমাদেরকে এই সোসাইটিতে একটা সদস্য পদ পর্যন্ত নেয়নি। তবুও আমরা এই সমর্থন, আজকে যে বিরোধী দল যে জায়গা থেকে যেভাবে অত্যাচার করছে এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলো থেকে এবং দূর দূর জায়গা থেকে যেভাবে আমাদের সনাতনী হিন্দুদের একভাবে কোণঠাসা করার চেষ্টা করছে, তার মধ্যে থেকে আমরা এগিয়ে এসে এইভাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, আমরা সমস্ত প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এবং যারা ডেলিগেট হয়েছে তাদেরকে, এবং আপামর বাদলপুর পঞ্চায়েতে যারা আমাদের ভোটার, এই উত্তর কচুয়া শীতলা সমবায় সমিতি যারা ছিলেন ওনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। শুভেন্দু অধিকারের ঘরে কার্যত ধরাশায়ী বিজেপি। সমবায় সমিতি নির্বাচনে এবার জিতল তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর জেলার বাদলপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর কচুয়া শীতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করলো রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। এদিন এই সমবায় সমিতি নির্বাচনে মোট ৬৫টি আসনের মধ্যে ৫৪টি আসনে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস। কার্যত ধরাশায়ী হলো গেরুয়া শিবির। ক্যামেরায় খোকনের সঙ্গে প্রদীপ মাইতি রিপোর্ট, ওঙ্কার বাংলা।